এখনো আসছে না। কি ব্যাপার, এখানে ডেকেছো কেন? থানায় গেলে তো পারতে। ওরে বাবা, থানায় যেতে পারবো না। বাংলাদেশের 1 নম্বর টপ সন্ত্রাসীকে ধরেছো। ওকে দেখলে আমার ভয় লাগে। সাংবাদিক হয়ে তুমি ভয় পাও? আমার জন্য ভয় পাই না, আমি ভয় পাই তোমার জন্য। মানে? সন্ত্রাসীদেরকে ধরতে ধরতে তুমি না ওদের টার্গেট হয়ে যাও, ওরা না তোমাকে আবার। আরে রাখো তো। শোন, তোমার ভালোবাসা আমার সাথে থাকলে কোনো সন্ত্রাসী আমার কিছুই করতে পারবে না। আগুন। What the hell you are talking about? সুন্দর আলীর মতো একজন টপ টেরর কোর্টে নেওয়ার আগে পালিয়ে গেল, এর জন্য দায়ী কে? দায়ী আমরাই স্যার, দায়ী পুলিশ, দায়ী মামদাতা আমলের আমাদের সব সিকিউরিটি সিস্টেম। হ্যাঁ, ইন্সপেক্টর সাহেব ঠিক বলেছেন স্যার। সুন্দর আলীর সুন্দর সিস্টেমের কাছে পুলিশের সিস্টেম জিরো। Shut up! স্যার, আমরা 303 রাইফেল দিয়ে গুলি করি, ওরা AK-47 দিয়ে তার উত্তর দেয়। আমরা মোটরসাইকেল দিয়ে ধাওয়া করি, ওরা হেলিকপ্টার নিয়ে পালিয়ে যায়। আধুনিক সন্ত্রাসীদের সামনে এসব পুরনো পুলিশি ব্যবস্থা অসহায় স্যার। হে দায় কাকে স্বীকার করতে বলছেন স্যার? You are right. সন্ত্রাসীদের আধুনিক অস্ত্র আর কলা কৌশলের সামনে পুলিশ আর জনগণ সত্যি অসহায়। ভাইজান, আসামি হাজির, আদালত শুরু করুন। এই পলাইশা, তোরা অপরাধ বয়ান কর। ভাইজান, আদালত আপনার ফাঁসি দিলে ও খুব খুশি হয়েছে, ওর তো আনন্দের সীমা নাই। ভাইজান, ওর কথা শুনে মনে হয় টেলিভিশনেও আপনারে খায়া ফালাইতো। ভাইজান, আপনার গ্রেপ্তার করলে ওরা সব বুদ্ধিজীবী হয়ে গেছিল। আপনার জেল ফাঁসি হইলে সমাজে নাকি শান্তি ফিরাইতো। বিচারপতি তোমার বিচার করবে যারা, আজ জেগেছে সেই জনতা, সেই জনতা, সেই জনতা। এই শুয়োরের বাচ্চারা, আমি সুন্দর আলী বয়াতে আমার বিচার করে কেডা? 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 হ্যাঁ? দেশের আদালতের নাম কি? জাতীয় আদালত। পৃথিবীর আদালতের নাম কি? আন্তর্জাতিক আদালত। আরে সেই আদালত আমার বিচার করার ক্ষমতা রাখে না। টেলিভিশনে ইন্টারভিউ দিয়া নিজেকে প্রতিক্রিয়া জানাইছো, অহং ফেরেশতাগো কাছে গিয়া এইবার তগো প্রতিক্রিয়া জানা। আর কত লাশের কাহিনী আপনাদের শোনাবো। একজন নরপশু 4টা নিষ্পাপ মানুষকে নির্মম ভাবে খুন করেছে। ওদের পরিবারের লোকজনের অবস্থার কথা একবার ভাবুন। ওদেরকে সান্ত্বনা দেবার ভাষা আমার আপনার কারণে। ওরা অসহায়, জানি না ওদের মতো আরো কতজনের জীবন কেড়ে নেবে ওইসব হত্যাকারী, খুনি, সন্ত্রাসী। এখনো যদি ওদেরকে সমূলে উৎপাটন করা না যায়, তাহলে এই দেশটা হয়ে যাবে সন্ত্রাসী দেশ। I want এই যে দেখুন, সন্ত্রাসীদের হাত থেকে দেশটাকে বাঁচান, প্রয়োজনে স্পেশাল টিম গঠন করুন। ওকে ম্যাডাম, আমি সাধ্যমতো চেষ্টা করব সন্ত্রাস দমন করার জন্য। টেরর ফ্রি সোসাইটি, ওকে? আমি একটা সন্ত্রাস মুক্ত সমাজের স্বপ্ন দেখেছি, এটাকে বাস্তবায়ন করতেই হবে। শুধু মুখের কথায় সন্ত্রাস মুক্ত সমাজের স্বপ্ন সফল হবে না স্যার, এর জন্য চাই নতুন ব্যবস্থা। স্যার, আমরা জান বাজি রেখে অপরাধীদের ধরে কোর্টে দাঁড় করাই, কিন্তু আইনের ফাঁক দিয়ে ওরা আবার বেরিয়ে যায়। জেল তো দূরের কথা, হাজতে বসে থাকতেই সন্ত্রাসীদের চেলা চামচারা চতুর্গুণ সন্ত্রাস করে ওদের ওস্তাদদের নামে। ওস্তাদদের বের করতে চাঁদা দাও, চাঁদা না দিলে আবার ওস্তাদ বের হলে বিপদ আছে। এইসব বিচারাধীন সন্ত্রাসীদের কারণে জনগণ আরো বেশি বিপদগ্রস্ত হয় স্যার। নো স্যার, তা নয়, কিন্তু সন্ত্রাসীদের অসহায় করতে হবে। হোয়াট ইজ দ্যাট? কি করলে সন্ত্রাসীরা অসহায় হবে? পুলিশ তাদের গ্রেপ্তার করবে না, গ্রেপ্তারের নামে খতম করে দেবে। স্যার ঠিকই বলেছেন, সন্ত্রাসীদের সিস্টেম ভেঙে পুলিশি সিস্টেম চালু করতে হবে। তুমি কি বলতে চাও? স্যার, আমি বলতে চাই, যখন সন্ত্রাসীরা দেখবে পুলিশ মানেই সন্ত্রাসীদের জম আর গ্রেফতার মানেই মৃত্যুবরণ,
তখন সন্ত্রাসীদের সামনে মাত্র দুটো রাস্তা খোলা থাকবে, মৃত্যুকে বরণ করা অথবা সন্ত্রাস ছেড়ে আত্মসমর্পণ করা। আর তাহলেই কেবল একটা সন্ত্রাস মুক্ত সমাজ গঠনের স্বপ্ন সফল হতে পারে। রাইট, ইউ আর রাইট ইন্সপেক্টর। কমিশনার সাহেব, আপনি চৌকস বাহিনী গঠন করুন। আমি সরকারের উচ্চ পর্যায়ে আলাপ করে পারমিশন নিয়েছি। কোনো সন্ত্রাসীকে আর গ্রেপ্তার করা নয়। নো অ্যারেস্ট, নো কেস, নো ডায়েরি, নো টক, ডিসিশন অন দ্য স্পট। বয়েজ, মুভ! এই মালের দাম পুরো টাকা আছে তো? আরে হ্যাঁ, খন্দকার ভাই, পুলিশের স্পেশাল টিম, শুনছি ওরা নাকি কথার আগে গুলি করে দেয়। তুমি কোনো চিন্তা করো না, গুলি করলে ওরাও কেউ বাঁচবে না। ভাই, আমার মাফ করে দেন ভাই। মানুষ মাফ করতে পারে না, মাফ করে আল্লাহ। আমি মাফ বইলা কিছু জানি না, আমি শুধু জানি টেকা টেকা। তুই টেকা দিবি বাঁচবি, টেকা দিবি না গুলি খাবি। ঠিক আছে ভাই, ঠিক আছে, টাকা আনতাছি। আপনি তোর জম। বকরা মুসলিম, চাঁদাবাজি করে অনেক মানুষকে গুলি খাইয়েছিস, মেরে ফেলেছিস। এবার তুই গুলি আর মদ একসাথে খাবি। Biplab, are you okay? Officers, come on! জলদি চলো, ওকে এক্ষুনি হসপিটাল নিতে হবে। কুইক!
ম্যাডাম দুলাভাই এসেছে ইমার্জেন্সিতে। ইমার্জেন্সিতে কেন? দুলাভাইয়ের হাতে গুলি লেগেছে তাই। আগে বলবে তো। চলো চলো। বিপ্লব, 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 ডক্টর সুচি, বিপ্লব। আমি গুলি বের করে ফেলেছি, আপনি ব্যান্ডেজটা করে দিন। হ্যাঁ, আমি দেখছি। প্লিজ আপনারা এখন যান। বলতে হবে না, বলতে হবে না। পুলিশ স্বামী আর ডাক্তার স্ত্রী, রোগীর পাশে তো দাঁড়াতেই হবে। রিল্যাক্স বিপ্লব, কাম অন বয়েজ। কি পুলিশের চাকরি স্বাদ মিটেছে? কি করে মিটবে? একটু কাছে শোনা, এই দুষ্টু, কাছেই তো আছি। একটু জড়িয়ে ধরো না। আরে কি হয়েছে? না কিছু না, আপনারা এখন যান। একটু